আইডিয়াল গ্যাস বলতে আমরা এমন একটা গ্যাস স্যাম্পলকে বোঝাই যে গ্যাস স্যাম্পলের মধ্যে বিটুইন যে গ্যাস স্যাম্পলের পার্টিকেলদের ভিতরে between the particles এই দেওয়ান তুমি নাকি এবিএম আব্দুল্লাহ স্যারের উপরে একদম পিএইচডি করে ফেলছো? ওই স্যার না তো, কে বলছে? না আমি শুনেছি গোপন গোপন সংবাদের ভিত্তিতে। কি পেলে পিএইচডি করে? স্যার স্যার ফিজিক্স ক্লাস লাস্ট কোন দিন পর্যন্ত নিবেন? বলো, শুনতে পাচ্ছি। ওই যে বিজয় দিবসের আগের দিন 15 তারিখ পর্যন্ত। তোমার করো স্যার, তাহলে বিজয় দিবসে আমরা দেখা করি স্যার। স্যার ঢাকায় থাকবেন না। আইডিয়াল গ্যাস, তার আইডিয়াল গ্যাস হচ্ছে এটা এমন একটা গ্যাস স্যাম্পল যেখানে বিটুইন দ্য পার্টিকেলস দেয়ার আর নো অর নেগলিজিবল ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ দেয়ার। ওরকম একটা গ্যাস স্যাম্পলকে আমরা কি বলছি বলো? আইডিয়াল গ্যাস। তবে বিষয়টা হচ্ছে এই কনসেপ্টটা কিন্তু একটা ইমাজিনারি কনসেপ্ট, অর সিম্পলি এটা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ম্যাথমেটিক্যালি ট্রু মানে যে প্র্যাকটিক্যালি ট্রু হবে এমন কোন কথা আছে বলতো? এমন কোন কথা কিন্তু নেই। যেমন আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, এটা ম্যাথমেটিক্যালি একদম 100% ট্রু, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এখনো এটার এক্সপেরিমেন্ট করা হয়নি। হ্যাঁ, যদিও প্র্যাকটিক্যাল এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অলরেডি আমাদের রিলিজিয়নে হয়েছে আজ থেকে 1400 ইয়ার্স আগে। আমাদের প্রফেট যখন মিরাজে গিয়েছিলেন তখন এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হয়েছিল। তো আইনস্টাইন উনি এই ঘটনা অ্যানালাইসিস করে দেখেছেন যে একদম টাইম টু টাইম রিলিজিয়াস স্ক্রিপ্টে বা হাদিসে যা বলা আছে একদম হুবহু সব মিলে গেছে আর কি। তো এরপরে আইনস্টাইন আস্তে আস্তে উনি আমাদের যে রিলিজিয়ন তার উপরে অ্যাট্রাক্টেড হন। স্যার সে কি মুসলমান হয়েছিল? আমরা ওদিকে না যাই, আমরা এদিকে ফিরে আসি। যতটুকু বলেছি অতটুকু জেনে রাখো। আচ্ছা, তো দেখো, তো আইডিয়াল গ্যাসের এই যে নো অর নেগলিজিবল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য পার্টিকেল, এটা প্র্যাকটিক্যালি কেন ট্রু না? ওয়াই দিস ইজ নট প্র্যাকটিক্যালি ট্রু? কারণ তুমি জানো ওয়ার্ল্ডের সবকিছু, এভরিথিং, এভরি পার্টিকলস অফ দ্য ওয়ার্ল্ড, এভরি অবজেক্টস অফ দ্য ওয়ার্ল্ড বলতেছি ইউনিভার্স, they attract each other by means of a force of attraction. এর নাম কি? Force of gravitation. Force of gravitation, যেটা আমরা কেমিস্ট্রিতে বলি ভ্যান ডার ওয়ালস ফোর্স। অ্যাকচুয়ালি কি বলি আমরা? ভ্যান ডার ওয়ালস ফোর্স। হ্যাঁ হ্যাঁ, ভ্যান ডার ওয়াল। আচ্ছা, তো এখন যাই হোক, যদি এই কন্ডিশনটা হয় যে আমরা এমন একটা গ্যাস স্যাম্পল নিচ্ছি যেখানে পার্টিকেলদের ভিতরে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই, তাহলে সেখানে কিছু ম্যাথমেটিক্যাল ল আমাদের অ্যাপ্লিকেবল হয়, দ্যাট রিলেটস দ্য প্রেসার অফ দ্য গ্যাস, দ্য ভলিউম অফ দ্য গ্যাস, দ্য অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য গ্যাস এন্ড নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাস। এই চারটা জিনিসকে রিলেট করে সেখানে গ্যাসের কিছু ল আসে। যেমন ফার্স্ট লটাকে আমরা বলি বয়েলস ল, বা কেউ কেউ বলে বয়লি, এটা বললেই হয়েছে। বয়েলস ল বা বয়লিস ল, এইটা হচ্ছে তিনি বলছেন যে ইফ ইউ ইনক্রিজ দ্য প্রেসার অন গ্যাস, মানে তুমি যদি গ্যাসকে কম্প্রেস করো আর কি, গ্যাসের উপর প্রেসার ইনক্রিজ করা মানে কি, তুমি যদি গ্যাসকে কম্প্রেস করো, তাহলে তুমি বলো তো গ্যাসকে তুমি যদি কম্প্রেস করো, ধরো সিরিঞ্জের ভিতরে তুমি অপোজিট মুখটাকে তুমি আঙ্গুল দিয়ে ধরে
তুমি সিরিঞ্জের পিস্টনকে যদি জোরে জোরে প্রেসারাইজ করো তাহলে গ্যাস কম্প্রেস হয় না বলো? সিরিঞ্জের ভিতরে গ্যাসটা কম্প্রেস হয়, গ্যাসের ভলিউমটা কমে যায়। জি স্যার। এই জন্য বয়েল বলছেন যে the pressure, if you increase the pressure on the gas, then the volume of gas will decrease. And also the other way, if you decrease the pressure on the gas, then the volume of gas will increase. আর এটা ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি pressure is inversely proportional to the volume. কি ঠিক আছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু শুধু প্রেসার আর ভলিউম নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করছি, তাহলে অবশ্যই টেম্পারেচার এন্ড নাম্বার অফ মোলস এই দুইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, এই দুইটাকে চেঞ্জ হতে দেওয়া যাবে না। ঠিক আছে কিনা? the surrounding temperature and the number of moles of gas has to be kept constant. Constant. আচ্ছা, নাম্বার 2, আচ্ছা এই PV is equals to K। হ্যাঁ, PV equals to K। তো এটাকে বয়েলস ল তো বলেই। এইটাকে সায়েন্টিস্ট আবার মানে মানে এটা অ্যাকচুয়ালি দুইজন সায়েন্টিস্ট ইন্ডিভিজুয়ালি পাবলিশ করেছেন। বয়েল পাবলিশ করেছেন এটা আগে, এজন্য তার নামে অ্যাকচুয়ালি আসে, কিন্তু কোন কোন বইতে সেকেন্ড সায়েন্টিস্টের নামটাও আসে। আমি দর্শক তার নামটা বলতে আমি একটু লজ্জা পাই, এজন্য আমি লিখি আর কি। স্টেফেন না? নামটা আসলে কি? মানে একটা সি আছে, ঠিক আছে এটা। তো বেশিরভাগ আমি সবাইকে আমার ফ্রেন্ডদেরকে শুনেছি এতটুকু পড়তে আর মানে এতটুকু পড়তে, ওই সিটার পড়ে না ওরা পড়ে, বুঝছো? তো যাই হোক, তোমরা এটা গুগল সার্চ করলেও পেয়ে যাবে যে এই লটা বয়েল এন্ড ওই যে উনি আর মানে ইনি আর কি, ইনারা দুজনই পাবলিশ করেছেন, তবে ইন্ডিভিজুয়ালি। বয়েল পাবলিশ করেছেন আগে, এজন্য তার নামটাই বইতে আসে আর কি। আহারে, সেকেন্ডলি ডিসক্রিমিনেশন স্যার, সেটাই। নামের জন্য তার নামটা দেওয়া হলো না। না, নামের জন্য না, টাইমের জন্য আর কি। ওই যে আগে আসলে আগে পাবেন, মানে এরকম ইয়ে আর কি। The early bird catch the worm. আর দেখো, সেকেন্ড লটাকে আমরা বলছি চার্লস ল। চার্লস ল তিনি বলছেন যে তিনি গ্যাসের ভলিউম আর টেম্পারেচার নিয়ে তিনি কাজ করেছেন। তিনি বলছেন যে তুমি গ্যাসের টেম্পারেচার যত বাড়াবে ভলিউম তত প্রপোর্শনালি বাড়বে। আচ্ছা, টেম্পারেচার বাড়লে গ্যাসের ভলিউম বাড়বে, তার মানে the gas molecules are taking more space. more volume মানে তো more space, তাই না? নাকি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে গ্যাস মলিকিউলরা আরো ফাস্ট মুভ করা শুরু করবে, আরো লং ডিস্টেন্স নিয়ে তারা মুভ করবে, এন্ড দ্যাটস ওয়াই ভলিউমটা কি হবে? বাড়বে। তবে তুমি যেহেতু এখানে ভলিউম আর টেম্পারেচার নিয়ে কাজ করছো, তাহলে অবশ্যই বাকিগুলোকে কি প্রেসার এন্ড নাম্বার অফ মোলস এই দুটোকে কনস্ট্যান্ট রাখতে হবে। প্রেসার এন্ড মোলার কনস্ট্যান্ট। আচ্ছা, থার্ড লটাকে আমরা বলছি দা প্রেসার ল অফ গ্যাস। আচ্ছা, এখন ধরো এখানে আমি একটু বলতে চাই, একটা সিরিঞ্জ ধরো আমি নিলাম, সিরিঞ্জের ভিতরে গ্যাস আছে, এখানে গ্যাসটা আমি মুখ বন্ধ করে রেখেছি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, যেটা আমি রিসেন্টলি বানিয়েছি, এখন জাস্ট অ্যাপ্লাই করার অপেক্ষায় আর কি। উফ, যাক, তো যদি এটা কাজ করে তাহলে আমি তোমাদেরকে এটা, মানে যদি এটা ভালো কাজ করে তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটা গত কয়েকদিনের থিসিসে আমি বানিয়েছি এটা।
এটা একটা অ্যান্টি স্ট্রেস একটা ড্রপ। মানে এটা তুমি যদি ধরো তোমার প্রচন্ড স্ট্রেস বা মাথায় প্রচন্ড রোগ, অ্যাকচুয়ালি আমি আমার কথা চিন্তা করি আর কি বানিয়েছি। তো এইটা আমি যেটা এক্সপেরিমেন্ট করলাম যে যদি মাথায় 20 ফোঁটা মতো দিয়ে যদি অনেকক্ষণ ধরে মেসেজ করে একটু রেস্ট নেওয়া যায়, তাহলে স্ট্রেস মাথা ব্যথা যা যা থাকে, মানে মাথার মধ্যে যা যা মানে জ্বালা পোড়া ব্যথা সব চলে যায়। এটা আমি আপাতত 2বার আমার উপর টেস্ট করেছি, ইট ওয়ার্ক টুয়াইস। এখন আমি এটা আমার বাসার লোকজনদেরকে দিব আর কি। স্যার আমাদের স্যার ডিএন ড্রপ এটা তো কোথায় আমাদের বেশি লাগাতে লাগবে। হয়? মাথায় লাগাতে স্যার হবে। হোয়াট ইফ কার যদি কোনো হেয়ার ডিজিজ বা কোনো একটা কারণে চুল পড়া শুরু করে তখন? আচ্ছা, যেহেতু আমার চুল পড়ে না, এই জন্য ওটা চিন্তা করে আমি কিছু বানাইনি, আমি এটাই জাস্ট বানিয়েছি। আর আর আমার এটাকে তোমার ইয়ে করছে ওই তোমার মানে ফান্ডিং করছে বা এটার পিছনে টাকা দিচ্ছে এসএনসি নামে একটা কোম্পানি। এসএনসি স্কিন কেয়ার নামে একটা কোম্পানি আছে, ও এটার জন্য আমাকে এই তুমি স্যার আমাদের ডিএন স্যাম্পল আগে দেখি আমার উপরে শুধু কাজ করে না বাসার মানুষের উপরও কাজ করে, সেটা আগে দেখি। আচ্ছা, এখন ধরো আমি এখানে গ্যাস কি বলো, কিচ্ছু বুঝি না, রোবোটিক ভয়েস। ধরো আমি এখানে গ্যাস স্যাম্পলকে হিট দিচ্ছি। এই কে কথা বলতেছো? কথা কিছু শোনা যায় না। ঋত্বিক। রিবি এই তুমি মেসেঞ্জারে না মেসেঞ্জারে না, জুমে ইনবক্সে বলো। কিছু শোনা যায় না, রসি, শোনাই কিছু যাচ্ছে শোনা না যায় কিছু। আমি চ্যাট এনেবল করছি, তুমি লিখো যা লিখতে চাও। যা বলতে চাও আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ধরো আমি এখানে একটা গ্যাস স্যাম্পলকে হিট দিচ্ছি, আবার এই পিস্টনটাকে আমি প্রেসার দিয়ে মানে আটকে রাখছি, পিস্টন যেন আর এপাশ ওপাশ না সরে, বা পিস্টন যেন পিছনে না সরে আসে, মানে ভলিউম যেন বাড়তে না পারে, ইনক্রিজ করতে না পারে। ভলিউম কনস্ট্যান্ট তাহলে থাকে। তুমি বলো আমি যদি তাহলে তুমি বলো আমি যদি এখানে স্যার ও হিট দেই, জিজ্ঞেস তাহলে এই চ্যাট বক্সে দিয়েছে। পড়ে শোনাও। আচ্ছা, আমি পড়ছি। স্যার আপনার ওই মেডিসিন প্লেসিবো এফেক্ট করছে না, সেটা জানেন? এই জন্য তো আমি আরো হিউম্যানের উপর টেস্ট থেকে শুধু আমার মনে থেকে আসতেছে যে আমার স্ট্রেস একেবারে নাই হয়ে গেল, মাথা ব্যথা কমে গেল, এটা কিছু না আমারই হচ্ছে নাকি অন্যান্য মানুষের হচ্ছে, এটা এই জন্য তো একটা স্যাম্পল বাসায় নিয়ে যাচ্ছি। আচ্ছা, বাসায় মানুষের উপর টেস্ট করা ভালো, যদি কোনো কিছু হয় তাহলে বাসায় বসে ট্যাকেল দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। তো ধরো এখানে একটা গ্যাস স্যাম্পলকে আমি হিট দিচ্ছি, হিট দিলে এই গ্যাস মলিকিউলরা জোরে জোরে মুভ করা শুরু করবে, তাই না? হাই ভেলোসিটিতে লং ডিস্টেন্স নিয়ে তারা মুভ করা শুরু করবে নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তো তাহলে তুমি আমাকে বলো, তাহলে এই গ্যাস মলিকিউল গুলো এই প্ল্যাসেন্টার গায়ে, মানে সরি এই পিস্টনের গায়ে কি আরো জোরে জোরে হিট করবে না? অনেক জোরে হিট করবে না? তাহলে তুমি বলো তো, আমি যদি ভলিউম বাড়তে না দেই, তাহলে এখানে এই মলিকিউল গুলো তো অনেক জোরে জোরে টেম্পারেচার হিট হাই করবে। হবে। হ্যাঁ, টেম্পারেচার হাই high হয়ে হচ্ছে, যাবে। কারণ আমি হিট দিচ্ছি, বাট এখানে গ্যাসের প্রেসারও কি হবে তাহলে? বাড়বে। ইনক্রিজ হবে কারণ স্যার। আমি কিন্তু ভলিউমটা বাড়তে দিচ্ছি না। আচ্ছা, তো এই জন্য তাহলে হিট দিলে মানে টেম্পারেচার বাড়ালে গ্যাসের প্রেসার বাড়ে, ইফ দ্য ভলিউম এন্ড দ্য নাম্বার অফ মোলস রিমেইন রিমেইনস কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। স্যার এটা কার ল? যেহেতু তুমি প্রেসার আর এটার নাম হচ্ছে প্রেসার ল, এই লটা স্পেসিফিক কে দিয়েছেন আমার মনে নেই। আচ্ছা, তো এখানে আমরা ভলিউম আর নাম্বার অফ মোলসকে আমরা কনস্ট্যান্ট রাখছি। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে প্রেসার উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। কি ঠিক আছে কি না?
আচ্ছা, নাম্বার 4। এবার তুমি আসো প্রেসারের সাথে মোলের সম্পর্ক। প্রেসারের সাথে কার সম্পর্ক? মোলের মোলের। সম্পর্ক। আচ্ছা, হ্যাঁ, তুমি আমাকে বলো, বা এটা তুমি প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক বলতে একটা করলেই হয়েছে, ভলিউম প্রেসার করলেই হয়েছে। আচ্ছা, ধরো এই যে সিরিঞ্জ, এখানে ভিতরে অল্প গ্যাস, 1 2 3। আর একটা সিরিঞ্জের ভিতরে ধরো, ও এটা মুখ বন্ধ, আর একটা সিরিঞ্জের ভিতরে ধরো এখানে অনেক গ্যাস মলিকিউল। তা তুমি বলতো কোথায় গ্যাসের ওভারঅল ফোর্স বা প্রেসার বেশি হবে? সেকেন্ডটা। সেকেন্ডটাতে। কারণ এখানে মোর নাম্বার অফ মলিকিউলস, সো দে উইল হিট মোর, তাই না? এখানে ধরো আমি যদি বলি যে প্রত্যেকটা মলিকিউল 1 প্যাসকেল করে ফোর্স দিচ্ছে, তাহলে এখানে টোটাল ফোর্স হচ্ছে কত? 3 প্যাসকেল। আর এখানে যদি টোটাল এক একটা মলিকিউল যদি 1 প্যাসকেল করে ফোর্স দেয়, তার টোটাল ফোর্স এখানে হবে 6 প্যাসকেল, 7 তাই না? প্যাসকেল। কারণ 6টা মলিকিউল, তাই নাকি? ও হ্যাঁ, 7 প্যাসকেল, হ্যাঁ 7 প্যাসকেল। তাই টোটাল প্রেসার এখানে হবে 7 প্যাসকেল। যত বেশি মোল অফ গ্যাস থাকবে তত বেশি প্রেসার সেখানে হবে। তাই আমরা বলবো প্রেসার ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস অফ গ্যাস। তা আমরা এবার বয়েলস ল, প্রেসার ল আর এই যে মোলার ল, তিনটাকে আমরা একসাথে কম্বাইন করি। তাহলে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু গ্যাস but directly proportional to temperature and directly proportional to number of moles, তাই না? এবার আমি এখান থেকে প্রপোর্শনাল সাইনটা উঠাই দিই। প্রপোর্শনাল সাইনটা উঠাই দিলে একটা কি আসবে বলো? একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিচ্ছি R, which means the universal gas constant. Universal gas constant. তাহলে প্রেসার ইকুয়ালস টু, আমরা এখানে কনস্ট্যান্ট লিখলাম R, পরে এখানে লিখলাম ইনটু 1/v ইনটু T ইনটু N। এবার তুমি ভিটাকে এ পাশে নিয়ে যাও, তাহলে PV ইকুয়ালস টু RTN। কিন্তু RTN টা ভালো শোনাচ্ছে না, আমরা সুন্দর করে সাজিয়ে লিখি PV ইকুয়ালস টু nRT or TRN. তাহলে এই যে ফর্মুলাটা, this formula is the this is the formula for ideal gas. কারণ এখানে তোমাকে অবশ্যই অ্যাজিউম করতে হবে যে পার্টিকেলসদের ভিতরে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স থাকলে কিন্তু প্রেসার এফেক্টেড হবে। ধরো দেওয়ান ধাক্কা মারবে আরাফাতকে, ধরো ওদের মধ্যে হয়তো কমন কোনো থার্ড পার্সন আছে, থার্ড পার্সন নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে, দেওয়ান ধরো আরাফাতকে ধাক্কা মারবে, কিন্তু দেওয়ানকে আমি টান দিয়ে ধরছি, কিন্তু তাহলে দেওয়ান কিন্তু ওর যে ফোর্সটা দেওয়ার কথা আরাফাতকে, ওইটা কিন্তু আর দিতে পারবে না। মানে ফোর্স দিতে পারবে কিন্তু যতটা দেওয়ার কথা ছিল অতটা ফোর্স কিন্তু দিতে পারবে না। তো ঠিক সেরকম ধরো এই পার্টিকেলটা এই সারফেসের উপরে যে ফোর্সটা দেওয়ার কথা, এই পিছনের একটা পার্টিকেল যদি ওকে একটু অ্যাট্রাকশন করে, তাহলে এই পার্টিকেলটা যে ফোর্স দেওয়ার কথা সেই ফোর্স কি আর দিতে পারবে বলো? পারবে দিতে? পারবে না। এই জন্য অবশ্যই গ্যাস মলিকিউলদের ভিতরে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকা চলবে না। দ্যাট মিন্স গ্যাসটাকে হতে হবে আইডিয়াল গ্যাস। তাহলে এই যে এই ফর্মুলাটা, দিস ল অ্যাপ্লাইজ অনলি টু দ্য আইডিয়াল গ্যাস, নট দ্য রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস বলতে যেখানে গ্যাস মলিকিউলদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, সেটাকে আমরা বলছি রিয়েল গ্যাস। তো ফর্মুলাটা আনরিয়েল গ্যাসের জন্য। এই দেখ, আনরিয়েল গ্যাস বলে কিছু আছে নাকি? আইডিয়াল গ্যাস বলো, আইডিয়াল গ্যাস। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা বলো ক্লিয়ার কিনা? ইজ দিস ক্লিয়ার অর নট? যে PV ইকুয়ালস টু nRT আসলো কিভাবে? স্ক্রিনশট নিতে চাও কেউ নাকি লিখেছো? নিয়ে নি স্ক্রিনশট। এই হচ্ছে মোটমাট আমাদের
আইডিয়াল গ্যাসের প্রাইমারি ডিসকাশন। আচ্ছা, এবার তুমি আসো এবার আমরা ডিরেক্টলি কিছু লতে আমরা চলে যাই। ডিরেক্টলি আমি কিছু লতে আমরা চলে যাই। আচ্ছা, হয়েছে? Yes, sir. ওকে, দেখো ওকে, what do you mean by the root mean square speed বা RMS speed বা root mean square speed of gas sample? একটা গ্যাস স্যাম্পলের রুট মিন স্কয়ার স্পিড বলতে আমরা কি বুঝি সেটা আমাকে জানতে হবে। দেখো, আরএমএস স্পিড বলতে আমরা বুঝি, ধরো আমি তোমাকে 5টা বা 3টা গ্যাস মলিকিউল দিলাম। এই 3টা গ্যাস মলিকিউলের ওদের সবার স্পিড কিন্তু সেম না, এটা মনে রাখবে। স্পিড কিন্তু সেম না, সবাই সেম স্পিডে মুভ করে না। কিন্তু আমি যদি সবার স্পিডের এভারেজ করি তাহলে তো একটা স্পিড আসবে নাকি? একটা হ্যাঁ, স্যার। স্পিড তো আসবে। হ্যাঁ, তো ধরো ওর স্পিডটাকে আমরা বলছি c1। এখানে গ্যাসের স্পিডকে আমরা c দিয়ে ডিনোট করি আর কি, জাস্ট লাইক লাইট। এখানে এই মলিকিউলটার স্পিড c2, এই মলিকিউলটার স্পিড c3। আচ্ছা, তো আরএমএস স্পিড মানে হচ্ছে গিয়ে, আচ্ছা দেখো নামের মধ্যে পরিচয় আছে, রুট মিন স্কয়ার। রুট মিন স্কয়ার, তাহলে আগে তুমি সবগুলোকে স্কয়ার করো। c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ডিভাইডেড বাই, আচ্ছা আমরা তো মিন করব তাই না, এই ডিভাইড বাই 3 করলাম। তাহলে সবগুলো স্কয়ার মানে স্পিডকে স্কয়ার করে তারপর আমরা কি করলাম, মিন করলাম বা এভারেজ করলাম। কিন্তু এখানেই শেষ না, এখানে আবার বলা আছে যে আরএমএস রুট মিন এটা স্কয়ার, স্কয়ার রুট করতে তার মানে হবে। এটাকে তোমার আবার স্কয়ার রুট করতে হবে। that will actually give you the root mean square speed. তো এটাই কি সিম্বলটা? রুট মিন স্কয়ার, তাহলে রুট, হ্যাঁ এটাই সিম্পল। তাহলে রুট মিন স্কয়ার স্পিড মানে হচ্ছে কি সবগুলো মলিকিউলের স্পিডকে স্কয়ার করে তারপরে মিন বের করা। তাহলে আমরা বলতে পারি root mean square speed is equal to root over c1 square plus c2 square plus dot 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 যতগুলো আছে আর কি, plus ডিভাইড cn বাই n। divide by n। এটা কিন্তু cn, আমি ঠিকমতো লিখতে পারিনি কলমে গন্ডগোলের কারণে, এটাকে ট্রাই করতে হবে। আরে দেখাই তো হচ্ছে না, প্লাস cn স্কয়ার, এই এটাকে আমরা রুট মিন স্কয়ার স্পিড। তাহলে আমরা বলতে পারি স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে জাস্ট সিম্পলি c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 cn স্কয়ার ডিভাইডেড বাই n। এই তাহলে এই জিনিসটা বুঝছো কিনা বলো, আন্ডারস্টুড দিস ওয়ান? এই যে স্কয়ার রুটটা এই পাশে আসলে এই যে এর উপর একটা স্কয়ার চলে আসলো নাকি? স্কয়ারটা কিন্তু বাইরে দেওয়া যাবে না, নো নো, এটা ভিতরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন এই রুট মিন স্কয়ার স্পিডের সাথে আমাদেরকে কিছু জিনিস ডেরাইভেশন এখানে করতে হবে। আচ্ছা, তো আমি তোমাকে এখানে কিছু বলতে চাই, সেটা হচ্ছে, আচ্ছা এইটা তো বুঝতে কোনো সমস্যা নেই, আছে কি? নো স্যার। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি যে আর
আচ্ছা আচ্ছা নাম্বার অফ মোলস এখানে n মানে তোমরা বলছি নাম্বার অফ মোলস। আচ্ছা নট দিস n, এটা এই নাম্বার অফ মোলস হচ্ছে, এটা আরেকটা n। The number of moles in terms of particles, what is the formula? In terms Mass of by particles, volume. number of, হ্যাঁ বলে mass by volume, Mass number by of m. moles মাস formula বাই হচ্ছে মোলার মাস আরে না, number of particles given তাহলে divided by Avogadro number 6.02 into 10 to the power 23, মনে নাই? Number of particles given by 6.02 into 10 to the power 23, মানে Avogadro number of particles। ধরো আমি আমি তোমাকে 12 into 10 to the power 22 এতগুলা মলিকিউলস দিলাম, তাহলে এখানে কত মোল অফ মলিকিউলস আছে আমি তোমাকে সেটা বের করতে বললাম। হাউ মেনি মোলস অফ মলিকিউলস আর দেয়ার? দ্য নাম্বার অফ মোল ইকুয়ালস টু 12 into 10 to the power 22 by 6 into 10 to the power 23, 0.02 দিলাম না ফর সিম্পলিসিটি অফ ক্যালকুলেশন। এটা আসে 2। তো 6 2 is 12, এটা 1, তার মানে এখানে আছে 0.2 moles। Yes. 0.2 mole molecules are there। এই তো নাম্বার অফ মোলস দেখো, আর একটা ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোলস ইকুয়ালস টু নাম্বার অফ পার্টিকেলস গিভেন বাই অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস, বা আমরা যেটাকে ফিজিক্সে ফিজিক্সে আমরা ডিনোট করি Na দিয়ে, আর কেমিস্ট্রিতে আমরা ডিনোট করি ক্যাপিটাল এল দিয়ে। কি দিয়ে বলো? ক্যাপিটাল এল দিয়ে আমরা ডিনোট করি, ঠিক আছে কিনা? Yes, sir. ওকে ওকে ঠিক আছে। এবার তুমি আসো, আমরা আরেকটা প্রেসার ইনটু ভলিউমের ফর্মুলা আমরা দেখব। আচ্ছা তাহলে তুমি আমাকে PV directly বলো। equals to N by N into RT। হ্যাঁ ওটা তো আছেই, ওটা তো জানোই। আমি তোমাকে বলি, দেখো তুমি বলো তো, আমরা যদি ডিরেক্টলি মোল না নিয়ে নাম্বার অফ মলিকিউলস নিয়ে কথা বলি, আমরা যদি ডিরেক্টলি মোল না নিয়ে নাম্বার অফ মলিকিউলস নিয়ে কথা বলি, তাহলে এখানে ধরো ফার্স্ট কেসে একটা মলিকিউল এখানে প্রেসার অ্যাপ্লাই করছে, ফোর্স অ্যাপ্লাই করছে। বাট এখানে যদি 2 3 4টা মলিকিউল থাকে, তার টোটাল অ্যামাউন্ট অফ প্রেসার বা ফোর্স কি হবে? 4 গুণ বেশি হবে। তাহলে প্রেসার উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউলস। আচ্ছা তুমি আমাকে বলো, একটা সাইকেল তোমাকে যদি ধাক্কা দেয় তাহলে তুমি মানে হাওয়া হয়ে যাবা, নাকি একটা বাস তোমাকে ধাক্কা দিলে তুমি হাওয়া হয়ে যাবা, কোনটা বলো? বাস অবশ্যই। বাস দিলে। হ্যাঁ অবশ্যই, একটা বাস যদি বাস ধাক্কা দিলে আমিও বাসকে ধাক্কা দিব। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। না সে তো আছেই। যেমন আমি যদি ধরো একটা কলম বাতাসে ধরে রাখি, সেই কলম কিন্তু পৃথিবীকে টানছে, মানে আর্থকে টানছে। আবার পেনও কিন্তু আর্থকে টানছে, মানে আর্থ তো পেনকে টানছে, পেনও কিন্তু আর্থকে টানছে, কিন্তু আর্থ তো আর উঠে আসে না, পেন কলমটা আর কি চলে যায়। তো অপোজিট রিঅ্যাকশন তো আছে, কিন্তু ওই যে ম্যাথের একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ এটা তো না, আজদিন অবশ্য হয়তো পারতেও পারে। আচ্ছা স্যার, যদি ওই মানুষের ম্যাচটা গাড়ির বাসের চেয়ে বেশি হয়, খালি বাস যদি থাকে তখন? তাহলে যদি ওই মানুষটাকে বাস ধাক্কা মানে, তাহলে বাসের যাত্রীগুলো সব হসপিটালে। খুব সিম্পল হিসাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে যদি গ্যাসের মলিকিউলের ম্যাস বেশি হয় তাহলে প্রেসার কি হবে বলো? বেশি হবে। m, where m is the molecular mass of gas,
এমটা কি বলো? মলিকুলার মলিকুলার মাস গ্যাস। অফ গ্যাস। ঠিক আছে কিনা? হুম। মলিকুলার মাস অফ গ্যাস। ওকে ওকে ওকে, আচ্ছা এখন তুমি বলো, এখন আমি যদি মলিকুলার স্পিডের কথা বলি, তো মলিকুলার এভারেজ স্পিড যদি বাড়ে, একটা মলিকুলার এভারেজ স্পিড যদি বাড়ে, তাহলে তার প্রেসার, সে কতটা প্রেসারে অ্যাপ্লাই করবে ওটাও কি হবে? স্পিড যদি বাড়ে বাড়বে বাড়বে স্যার। বাড়বে। তার মানে তার আরএমএস স্পিড যদি বাড়ে তাহলে প্রেসারও বাড়বে। তবে একটা কথা, তোমার কি মনে হয় যে এই মলিকিউল শুধু একদিকেই মুভ করবে? যেমন ধরো আমি তোমাকে বলি ধর এই যে একটা বক্স, আরে কি জ্বালা তুমি তো, এবার বেশি হয়ে গেছে। আচ্ছা, তো কত সুন্দর একটা বক্স ড্র করে ফেললাম, দেখছো? স্যার এটা কিউবয়েড স্যার। ওটাই তো একটা বক্স না এটা? হুম। আচ্ছা না, এতগুলো না, ধরো একটা মলিকিউল, ধরো আমি একটা মলিকিউল এই কর্নারে আমি ইমাজিন করলাম, একটা মলিকিউল মোটা করে দিই, একটা মলিকিউল। আচ্ছা, তো মলিকিউলটা যে মুভ করছে, ওর যে স্পিড, তোমার কি মনে হয় যে ও কি শুধু এই একদিকেই মুভ করতে পারবে, নাকি ওর মুভমেন্ট নাকি ওর মুভমেন্ট এই 3 ডাইমেনশনের যে কোনো দিকে হতে পারে? যে কোনো দিকে। যে কোনো দিকে হতে পারে। তার মানে এই মলিকিউলটা যখন মুভ করছে, তখন তার স্পিডের 3টা কোঅর্ডিনেট আছে। কয়টা কোঅর্ডিনেট? হাউ মেনি কোঅর্ডিনেটস বলো? 3টা স্যার। কোঅর্ডিনেট আছে। 3টা কোঅর্ডিনেট, একটা এক্স কোঅর্ডিনেট, একটা ওয়াই কোঅর্ডিনেট, আর একটা কি আর একটা জেড কোঅর্ডিনেট। জেড কোঅর্ডিনেট। আর ফর আইডিয়াল গ্যাস এইটা দেখা যায় যে এই 3টা কোঅর্ডিনেট অলওয়েজ ইকুয়াল হয়। ব্যাপারটা ভালো মতো বুঝতে হবে। হ্যালো, এখানে একটু এই ব্যাপারটা, স্যার আমার না নেট চলে গেছিল মাঝখানে। ও না, আমি তোমাকে বলছিলাম যে তুমি কোন গানটা ডুয়েট করতে চাও এটা সিলেকশন করে রাখো। ওকে স্যার। ওকে, আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে এটা তোমরা একটু লিখে রাখো যে এই যে একটা আইডিয়াল গ্যাসের মলিকিউলের স্পিড 3 ডাইমেনশনে ওর স্পিডের কোঅর্ডিনেট গুলো ইকুয়াল, they have equal coordinates in 3 dimensions. তার মানে speed along x axis is equal to speed along y axis is equal to speed along z axis. ঠিক আছে কিনা? 3টা স্পিড সেম, বা 3টা স্পিড সেম, এখান থেকে ওদের রেজাল্টেন্ট স্পিড পাওয়া যাবে। তার মানে আমরা কি বলতে পারি না ভেক্টর ওয়েট, আমরা কি বলতে পারি, ওর যেহেতু কম্পোনেন্ট 3টা, ধরো আমরা এটাকে নাম দিলাম শুধু সি, কি নাম দিলাম, ধরো সি আর, ধরো নাম না সি, হ্যাঁ আর নাম দিলাম, যাও সি আর। তা আমরা বলতে পারি না সি এক্স প্লাস 6 প্লাস সি ওয়াই প্লাস সিজেড প্লাস সি জেড ইজ ইকুয়াল টু হচ্ছে দ্য রেজাল্টেন্ট স্পিড অফ দ্য গ্যাস মলিকিউল সি। ঠিক আছে কিনা? আচ্ছা, বা আমরা কাজ করি, আমরা স্কোয়ার দিয়ে বলি, স্কোয়ার দিয়ে বলে, কারণ এখানে ভেক্টর, তো ভেক্টর ইন 3 ডাইমেনশনস, আমরা এটা না করে আমরা স্কোয়ার দিয়ে বলি, তাহলে ভেক্টরের ইফেক্টটা থাকে না। আচ্ছা, তাহলে এখানে প্ল্যান করি।
তাহলে এখানে সি এক্স স্কোয়ার প্লাস সি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এভারেজ স্পিড বা রেজাল্ট্যান্ট স্পিড বা আরএমএস স্পিড স্কোয়ার। রেজাল্ট্যান্ট স্পিড আর রেজাল্ট্যান্ট এমনি বের করে, তাই না? এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস কে এইভাবে অ্যাড করেই তো তোমার মানে রেজাল্ট্যান্ট বের করে নাকি? এভাবে Yes, করেই তো sir. রেজাল্ট্যান্ট বের করে। স্যার যেখানে এক্স ওয়াই জেড গুলো কি, এক্স ওয়াই জেড গুলো হচ্ছে এটার কম্পোনেন্ট। এটার কি বলো? কম্পোনেন্ট এক্স ওয়াই Component. জেড। এখন এই তিনটাই তো আবার সি আর এর ইকুয়াল, মানে তিনটা তো সেম, কোঅর্ডিনেট সেম। তাহলে এইটা প্লাস এইটা তিনটা জিনিস। এখানে আমরা বলতে পারি সি আর স্কোয়ার প্লাস সি আর স্কোয়ার প্লাস সি আর স্কোয়ার। So That means- C3R square. 3CR square. হ্যাঁ, সি আর 3CR স্কোয়ার ইজ ইকুয়ালস টু C square. সি। স্যার আয়শা বলতেছে যে শোনা যাচ্ছে না। শোনা যায়। ওর ইয়েকে ওকে বলো যে বের হয়ে আবার ঢুকতে বলো। আয়শা তুমি, ও আচ্ছা, ও তো শুনতে পাচ্ছে না, ওকে কেউ মেসেজ দাও। তাহলে সি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/3 সি স্কোয়ার। আচ্ছা, এটা সি আর না বলে আমরা ইয়ে বলি, C1 বলি। C1 কেন বলছি আমি? এটাকে C1 বলার কারণ হচ্ছে মানে ওয়ান মানে একটা ডাইমেনশনে বা একটা এক্সিসের উপরে স্পিড, সেটা হতে পারে এক্স অ্যাক্সিস, অর সেটা হতে পারে ওয়াই অ্যাক্সিস, অর সেটা কি হতে পারে জেড অ্যাক্সিস। কি ঠিক আছে কিনা? যে কোনো একটা হতে পারে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অর কি জেড অ্যাক্সিস। এখন তাই আমি এটাকে C1 বললাম ধরো, কারণ এটা যে কোনো একটা এক্সিসের উপরে স্পিড আমরা নিচ্ছি। তাহলে C1 স্কোয়ার অ্যাকচুয়ালি হচ্ছে 1/3 সি স্কোয়ার, মানে এক ডাইমেনশনের স্পিড হচ্ছে রেজাল্ট্যান্ট স্পিডের 1/3 হবে। কেন 1/3 হবে? বিকজ আমরা জানি যে সব ডাইমেনশনের এক্স ডাইমেনশন, ওয়াই ডাইমেনশন বা জেড ডাইমেনশন বা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস সবগুলো এক্সিসের স্পিড কি, স্পিডের কোঅর্ডিনেট হচ্ছে ইকুয়াল বা স্পিডের কম্পোনেন্ট গুলো হচ্ছে ইকুয়াল। এই জন্য Equal. হ্যাঁ, এই জন্য আমরা এখানে এই যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজাল্ট্যান্ট স্পিড স্কোয়ার না লিখে, যেহেতু আমরা সবসময় এখানে ওয়ান ডাইমেনশনাল মোশনই আমরা কনসিডার করি, তাই আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল স্পিড মানে 1/3 সি স্কোয়ার আমরা লিখবো। কি ঠিক আছে কিনা? 1/3 সি স্কোয়ার আমরা লিখবো। এখন আমি যদি এই তিনটাকে কম্বাইন করি, তাহলে আসে প্রেসার, ও আরটা তো থাকেই ভলিউমের Sir, ব্যাপারটা। volume আর প্রেসার ইজ ইনভার্সলি এই যে এটা তো আমরা আগেই পড়ছি, তাই না? হ্যাঁ, এবার তুমি এগুলোকে কম্বাইন করো, তাহলে প্রেসার ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মলিকিউলস ইনটু মলিকুলার মাস অফ ওয়ান স্যার ইকুয়াল মলিকিউল না ইনটু কি এটা ইকুয়াল আসতেছি, হবে দাঁড়াও, ইনটু 1/3 সি স্কোয়ার বাই 3 ইনটু ভি, সরি ইনটু 1/v, ইনটু 1/v। এখন আমি যদি প্রপোর্শনাল সাইনটা উঠাই দেই, তাহলে এইখানে একটা কনস্ট্যান্ট আসে, যে কনস্ট্যান্টের ভ্যালু ম্যাথমেটিক্যালি পাওয়া যায় 1। এই কনস্ট্যান্টের ভ্যালু বলো যে ম্যাথমেটিক্যালি মানে কত পাওয়া যায়? টেল মি। ইট ইজ 1। তাহলে প্রেসার ইকুয়ালস টু 1 ইনটু n ইনটু m ইনটু 1/3 সি স্কোয়ার ইনটু 1/v। is equals to nm এবার তুমি ভিটাকে c ওপাশে square নিয়ে by যাও। v 3v. হ্যাঁ, তাহলে পিভি না, আমরা ভিটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে পিভি ইকুয়ালস টু 1/3 nm সি স্কোয়ার। আচ্ছা, এখানে 1/3টা কেন আসলো এগেইন, প্লিজ টেল মি। তো Because there are one three dimension dimensions. তিনটা ডিফারেন্ট ডিরেকশনে থাকে,
and Yes, sir. Three ওইটা এই জন্য dimensional. 1/3 টা আমরা হ্যাঁ নিচ্ছি এক্স্যাক্টলি রাইট, কারণ আমরা স্পিড নিচ্ছি মানে আমরা প্রেসার ভলিউম সব ক্যালকুলেট করছি যে কোনো একটা এক্সিস, not all axis together. We are calculating either x axis or y axis or z axis, যে কোনো একটা axis. তো আমরা তো জানি যে কোঅর্ডিনেট গুলো মানে স্পিডের কম্পোনেন্ট গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ইন অল ডাইমেনশনস, তাহলে রেজাল্টেন্ট স্পিড যা হবে যে কোনো এক ডাইমেনশনের স্পিড হবে তার 1/3 অবশ্যই, কারণ সবগুলো তো ইকুয়াল। এই জন্য এই হচ্ছে আমাদের আর একটা p ইনটু v এর ফর্মুলা চলে আসলো। এই ডিরাইভেশনটা তোমাকে জানতে হবে। আচ্ছা, এটা বইতে যদিও অন্যভাবে ডিরাইভ করেছে, বাট ওটা জানার দরকার নেই। আমি যেটা দেখালাম এটাই জানবে, ঠিক আছে? লজিক দিয়ে করবে। আচ্ছা, নাও what we are going to do is that, তাহলে আমরা p ইনটু v এর দুটো ফর্মুলা আমরা দেখলাম এই পর্যন্ত। এখন তুমি আসো, ও আচ্ছা আর অল্প একটু বাকি আছে চ্যাপ্টারের। স্যার বোলসম্যান ঠিক আছে, ডিস্ট্রিবিউশন কার্ভ আসতেছে আসবে। আচ্ছা দেখো, তাহলে PV equals to nRT, এটা আমরা জানি। আবার নাম্বার অফ মোল ইকুয়ালস টু আমরা জানি নাম্বার অফ পার্টিকেলস বাই অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলস। Avogadro constant. আচ্ছা, এখন দেখো এখানে এই যে এটা তো অ্যাভোগাড্রো নাম্বার which is a constant, এটা তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে এই দুইটা মিলায় আমরা বলতে পারি না যে কনস্ট্যান্ট, এই দুইটাই কনস্ট্যান্ট অবশ্যই। তাহলে এই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এনটাকে আমি এখানে লিখলাম r বাই na ইন্টু টি। এই যে r ও কনস্ট্যান্ট, na ও কনস্ট্যান্ট, তো এই জন্য এই যে r বাই na এই টোটাল জিনিস যেটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টকে আমরা আরেকটা সিম্বল দিয়ে রিপ্লেস করছি, যেটা হচ্ছে স্মল লেটার k, and which means Stephen Boltzmann constant or simply the Boltzmann constant. ঠিক আছে কিনা? সিম্পলি এটা তাহলে এটাতে স্মল লেটার k which is known as the Boltzmann constant। তাহলে আমাদের আরেকটা ফর্মুলা এখানে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে PV equals to n k t, where k is the আমরা বলছি যে Boltzmann constant। তাহলে PV এরই আমরা এখানে ফর্মুলা পেলাম তিনটা, একটা হচ্ছে PV equals to nRT small nRT, আর একটা হচ্ছে PV equals to 1/3 nmc square, আর একটা হচ্ছে PV equals to nkt। So far we have got three formulas of PV, pressure into volume for ideal gas। আর এখানে তাহলে k is equal to কি তাহলে r by na, এবার তুমি আসো, now is the time to derive the kinetic energy equation of one molecule, মানে একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি স্পিডের ইকুয়েশন আমরা ডিরাইভ করব। একটা মলিকিউলের, কয়টা মলিকিউলের? হাউ মেনি মলিকিউলের? জাস্ট একটা মলিকিউলের কাইনেটিক এনার্জি স্পিড আমরা মানে কাইনেটিক এনার্জি ফর্মুলা আমরা ডিরাইভ করব। তো টপিক দাও, আমি আমার তো কলম টেবিল তো ভালো না, আমি আর লিখছি না, এখানে লেখো কাইনেটিক এনার্জি অফ আ সিঙ্গেল পার্টিকেল, কাইনেটিক এনার্জি অফ আ সিঙ্গেল পার্টিকেল, জাস্ট এটা লেখো তুমি। ছাপা করে দিল আমাকে। ঠিক আছে,
লিখছো? কি লিখছো? Kinetic Kinetic energy one of a single particle. আচ্ছা, ঠিক আছে। আমরা কি কি পেয়েছি এখন পর্যন্ত? আমরা পেয়েছি PV equals to n NKT. sorry NRT. NKT পেরি মানে NKT, আর হচ্ছে PV equals to NRT. 1/3 না আমরা এই যে লেখাই হচ্ছে না আমাদের কলমটা এত ঘষাঘষি করছি 1/3 অনেক পরে লেখা NM C square. আচ্ছা, ঠিক আছে। তাহলে পুট, আচ্ছা আমরা কয়টা মলিকিউলের স্পিড নিয়ে আমরা কাজ করব, মানে কয়টা One. মলিকিউল নিয়ে আমরা কাজ করব? 1. 1 মলিকিউল। Sir, M তাহলে না তুমি n equal to 1 বসাও। mass of one molecule M. n টা হচ্ছে একটা M মলিকিউল, M M. আর হ্যাঁ m টা হচ্ছে mass of one molecule। হ্যাঁ, তো n equals to 1 ধরো, তার কারণ আমরা একটা মলিকিউল নিয়ে কাজ করছি। So আচ্ছা, M তাহলে C square by 3. আমরা বলতে Equals to পারি KT. এখানে PV equals to KT, আর এটা কারণ PV n equals to n হচ্ছে 1, আর এখানে PV equals to 1/3 mc স্কয়ার, পুরো mc স্কয়ার। আচ্ছা, এখন So KT এটাও equals PV to ওটাও PV, 1/3 mc square. তাহলে আমরা লিখতে পারি যে KT equals to 1/3 mc স্কয়ার, square. where m is the mass of one particle, একটা পার্টিকেলের mass। মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে রিলেটিভ মলিকিউলার mass বা রিলেটিভ অ্যাটমিক mass, তাই না? আচ্ছা, বাট এটা কিন্তু আবার কেজিতে হতে হবে, কেজিতে। তাহলে এখানে আমরা বলতে পারি 3 kT, আরে 3 kT equals to m C square. c স্কয়ার। হ্যাঁ, আচ্ছা কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? Half mv square. Half mv square. হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। তাহলে এখানে তো শুধু mv স্কয়ারটা আসছে, হাফটা আসে না, তো আমি হাফটা বসাই দেই। তাহলে হাফ mv স্কয়ার বা c স্কয়ার ইকুয়ালস টু হাফ ইনটু 3 kT। এখন হাফ mc স্কয়ার তো হতে, তাহলে মানে কাইনেটিক এনার্জি অফ ওয়ান পার্টিকেল, এটা এভারেজ স্পিড। তাহলে আমাদের যে কাইনেটিক এনার্জি আসবে ওটা এভারেজ কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু তাহলে 3/2 মানে 3 into 1/2 মানে 3/2, 3/2 kT। বুঝলে কিনা? Yes sir. এই এখন 3/2 একটা কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল বের করার ফর্মুলা। এই ডিরাইভেশনটা তোমাদের এক্সামে আসার অনেক বেশি চান্স রয়েছে, কিন্তু এটা প্রায় আসে, বিশেষ করে মে জুনে এটা খুব বেশি আসে। আর তোমরা তো আই গেস সবাই মে জুনেরই ক্যান্ডিডেট এখানে বেশিরভাগ সবাই, আর নালে হবেই বলছি না, হতেও তো পারে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে 3/2 একটা কনস্ট্যান্ট, আবার এই যে কে, এই কেটাও একটা কি এখানে কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি কনস্ট্যান্ট কে উঠাই দেই, মানে শোনো, প্রপোর্শনাল উঠাই দিলে কনস্ট্যান্ট আসে, তাহলে কনস্ট্যান্ট উঠাই দিলে আবার ওই প্রপোর্শনাল আসে নাকি? So kinetic energy is directly proportional to KT. So kinetic energy is directly proportional to Oh. temperature, মানে একটা মানে আইডিয়াল গ্যাসে অ্যাকচুয়ালি মলিকিউলের যে কাইনেটিক এনার্জি সেটা চেঞ্জ হবে শুধুমাত্র কার জন্য বলো? টেম্পারেচারের জন্য চেঞ্জ হবে, আর কিন্তু কারোর জন্য চেঞ্জ হবে না। শুধু বলো কার জন্য চেঞ্জ হবে? টেম্পারেচারের জন্যই চেঞ্জ হবে, আর কিন্তু কারোর জন্য চেঞ্জ কি হবে না। হ্যাঁ, এইটা তোমার কাছে চাইবে ডিরাইভেশনটা, এটা যে শো দ্যাট এভারেজ কাইনেটিক এনার্জি অফ আ সিঙ্গেল মলিকিউল অর আ সিঙ্গেল পার্টিকেল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, এটা চাইবে। তখন তুমি ডিরাইভেশনটা
মানে এটা যখন চাবে তখন ইউ স্টার্ট দ্য ডেরিভেশন ফ্রম হিয়ার, এই যে এখান থেকে শুরু করবে। স্যার দেখার মতো জুম আউট ঠিক আছে করেন, কি না? এটাই তোমার কাছে চাবে। দেখার মতো জুম আউট। নাও। ডান স্যার। আর এই কোশ্চেন দিলেই একেবারে 3 মার্ক। কয় মার্ক এটা? 3 মার্ক। 3 মার্কস। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে এখন নানান রকম আরো ডেরিভেশন আসতে পারে। যেমন তোমাকে বলতে পারে হোয়াট ইজ দ্য এভারেজ কাইনেটিক এনার্জি, না বললো শো দ্যাট, লেখো তো শো দ্যাট, so that PV equals to 1/3 C square. 1/3 কি ডেনসিটি? ডেনসিটি, এটা কিন্তু কোনো ফর্মুলা না, এটা ধরো তোমাকে শো করতে বললো জাস্ট। তাহলে 1/3 আর সি স্কয়ার এখানে আছে, তার মানে আমাদের স্টার্টিং পয়েন্ট NM হবে nm c স্কয়ার। হ্যাঁ, রাইট। PV equals to, oh sorry, আমার একটু ভুল হয়েছে। P equals to 1/3 density into c square. আমরা শুরু করলাম PV equals to 1/3 nm c square, কি ঠিক আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, স্যার n তো এনএম হচ্ছে টা কোথা mass থেকে of, আসলো? কি আশ্চর্য, এটা কি, এটা কি? ও গট ইট স্যার। কিসব আজাইরা কোশ্চেন করে শুধু সমস্ত। স্যার আচ্ছা, ডেনসিটি ইকুয়ালস টু মাস ডিভাইডেড বাই ভলিউম না? ম্যাস ডিভাইডেড ভলিউম। আচ্ছা দেখো, এখানে m মানে হচ্ছে একটা মলিকিউলের ম্যাস। m মানে N1 কি? হবে একটা মলিকিউলার মাস। m মানে হচ্ছে একটা মলিকিউলার ম্যাস, তাহলে nm মানে কি? সবগুলা মলিকিউলার ম্যাস, তাই না? ইয়েস। n হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, m হচ্ছে ম্যাস অফ ওয়ান মলিকিউল। তো m যদি হয় ম্যাস অফ ওয়ান মলিকিউল, ওর সাথে আমি আবার n ইনটু করলাম, মানে নাম্বার অফ Mass of all মলিকিউলস ইনটু molecule. করলাম, তাহলে এইটা হচ্ছে ম্যাস অফ অল মলিকিউল, মানে টোটাল ম্যাস অফ গ্যাস। ম্যাস অফ অল মলিকিউল মানে তো টোটাল ম্যাস অফ গ্যাস নাকি? ইয়েস। আচ্ছা, ঠিক আছে। আমরা এবার এই ভলিউমটাকে ওপাশে নিয়ে যাই, ভলিউমটাকে। তাহলে P equals to 1/3 nm by v, একটু আমি সুন্দর করে সাজিয়ে লিখলাম। আচ্ছা, তাহলে এইটা দেখো তো, এই যে টোটাল ম্যাস অফ গ্যাস বাই টোটাল ভলিউম অফ গ্যাস, ম্যাস বাই ভলিউম, ম্যাস বাই ভলিউম মানে কি? ডেনসিটি। ডেনসিটি স্যার। এই তো হয়ে গেল। তাহলে প্রেসার ইকুয়ালস টু 1/3 ডেনসিটি ইনটু সি স্কয়ার। এরকম টুকটাক ছোটখাটো ডেরিভেশন আসতে পারে, তোমাকে ফর্মুলার হাফ ভাব বুঝে স্টার্টিং পয়েন্ট শুরু করতে হবে, ফর্মুলার হাফ ভাব বুঝে। যেমন তোমাকে হয়তো বললো হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ মলিকিউল, হোয়াট ইজ দ্য টোটাল কাইনেটিক এনার্জি অফ 1 মোল মলিকিউল, 1 মোল মলিকিউলের টোটাল কাইনেটিক এনার্জি কত, সেটা তোমাকে বললো। এটা তোলো। স্যার কোশ্চেনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা লেখো, what is the total kinetic energy of 1 mole molecule? What is the total kinetic energy of 1 mole molecule? আচ্ছা, 1 mole molecule মানে কতগুলো পার্টিকেল বলো তো? 6.23, মানে ওই তো নাম্বারটা লিখছি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট 6 into 10 to the power 23. Na, তাই না? আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলো একটা মলিকিউলের এভারেজ স্পিডের ফর্মুলা কি? এটা আমি কি n equals to 1 হবে। হ্যাঁ, না সেটা তো ঠিক আছে, আমরা ফর্মুলা এটাকে আমরা কি পেলাম? 3/2 kT। 3/2 kT। 3/2 kT.
কিন্তু কাইনেটিক তাই না এনার্জি আমরা এটা পেলাম না যে যে জি, একটা স্যার। মলিকুলের এভারেজ কাইনেটিক এনার্জি। আচ্ছা, তাহলে এটা তো একটা মলিকুলার এনার্জি। তাহলে আমি যদি বলি যে এতগুলা মলিকুলার এনার্জি কি হবে? n ইনটু এটা এনার্জি ইনটু এটা ইনটু অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে তাহলে টোটাল কাইনেটিক এনার্জি অফ 1 মোল, আমি লিখলাম 1 মোল মলিকিউল ইজ ইকুয়ালস টু অ্যাভোগাড্রো স্যার কনস্ট্যান্ট যে কোনো 1 মোল into মলিকিউলেরই যে কোনো 1 মোল মানে হ্যাঁ 1 মোল গ্যাস এই is equal to Na into E কে আবার মানে কি 3/2 kT। আচ্ছা কে মানে আবার কি বোল্টজম্যান কনস্ট্যান্ট ইকুয়ালস টু কি ছিল মনে করো তো n R বাই by na R by Na। R by Na. হ্যাঁ, তাহলে না না কেটে গেল, মানে না নাই, তাই 3/2 কি থাকে RT। 1 মোল গ্যাস মলিকিউলের বা 1 মোল গ্যাস পার্টিকেলের টোটাল কাইনেটিক এনার্জি কত বলো? 3/2 RT। কত 3/2 RT। 3/2 RT. তাহলে কাইনেটিক এনার্জি টোটাল অফ 1 মোল মলিকিউল ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 RT। এটা কিন্তু কোনো ফর্মুলা না, ডোন্ট থিংক দিস ইজ আ ফর্মুলা, মানে এরকম তোমাকে টুকটাক ডেরিভেশন দিবে আর কি, ঠিক আছে কি না? তোমাকে যখন বললো কাইনেটিক এনার্জি অফ 1 মোল মলিকিউল, তখন তুমি শুরু করবে কাইনেটিক এনার্জি অফ 1 মলিকিউল দিয়ে, মানে 3/2 কেটি দিয়ে, ঠিক আছে কি না? এই এরকম ছোটখাটো মানে ডেরিভেশন আসতেই পারে, মানে আসবেই বলছি না, আসতেও তো পারে। বলো বুঝলে কিনা? বুঝেছি স্যার। এগুলা কোশ্চেন পেপারে আসে প্রায়, সেখান থেকে আমি এগুলো নিয়েছি, বইতে না থাকলে এগুলো আসে, প্রায় আসে। আচ্ছা এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই যে এটা দিস থিং ভেরি ইম্পর্টেন্ট, যে কেন এখানে এইটা হলো, ওয়াই ইজ দিস, কেন রেজাল্টেন্ট স্পিডের 1/3 কেন এক ডিরেকশনের স্পিড হবে, রেজাল্টেন্ট স্পিডের 1/3 কেন এক ডিরেকশনের স্পিড হবে, এটা খুবই ইম্পর্টেন্ট তোমার পক্ষে জানা। আচ্ছা কাউন্টটা কি বলতো? রেজাল্টেন্ট স্পিড বা ভেলোসিটির কম্পোনেন্ট গুলো কি, এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট সব কি এগুলো ইকুয়াল না ডিফারেন্ট? বলো Equal, sir. কি ব্যাপার সবাই চুপচাপ কেন, আমি বুঝতে পারছি না তো। ইকুয়াল এই কথাটা কি লিখে রাখছো? ইয়েস স্যার। জি স্যার। খুবই ইম্পর্টেন্ট, খুব। ঠিক আছে, এই তো এটা গেল। আমাদের এই চ্যাপ্টারে তেমন কিছু নাই, শুধু ব্রাউনিয়ান মোশন। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। Yes, sir. আমাদের এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, শুধু এখন ওই ব্রাউনিয়ান মোশনের এক্সপেরিমেন্ট, যেটা অনেক বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, একবার বোলটজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ। বোলটজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ এখানে নাই, বোলটজম্যান কনস্ট্যান্ট আছে। এর আগের বার আপনি বোলটজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ করিয়েছিলেন। পড়াইছিলাম তখন হাতে আমাদের তো
অনেক সময় ছিল করেছিলাম কিন্তু এখন তো রিভিশন আমাদের স্পেসিফিক করতে হবে। ওকে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন কার্ভ আমি কখনো ফিজিক্সে আসতে দেখিনি, তবু যদি চলে আসতো ওই ইয়েতে করাইছিলাম। আচ্ছা ওটা তো তোমার কেমিস্ট্রি এসে যা পড়ছো ওইটাই, বুঝছো? ওকে আচ্ছা, এখন তোমাদেরকে যেটা বই থেকে পড়ে ফেলতে হবে, বেসিক অ্যাসাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাসের বেসিক কিছু অ্যাসাম্পশন আছে, সেই অ্যাসাম্পশন গুলো আর তাদের ইফেক্ট তোমাদেরকে বই থেকে একটু পড়ে ফেলতে হবে। এটা তুমি দেখবে যে বইতে সুন্দর করে চার্ট করা আছে, একটা টেবিল করা আছে, ঠিক আছে কিনা? সবাই যদি সামনে বইটা থাকে একটু খুলে দেখো। আজিন বা দেওয়ান কেউ একদিন বইটা খুলে বলো তো যে কোন পেজে আছে, ওই কোর্স বুক খুলে, মানে কোর্স বুক খুলে। স্যার কোনটার কথা বললেন? আর ওই যে বলছি বেসিক অ্যাসাম্পশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস। Sir, একটা না যে they are always in constant motion. ওটা তো আরো স্যার এই constant চ্যাপ্টার motion- কি গ্র্যাভিটেশনাল ফিল্ডস এর পরে এর চ্যাপ্টারই? কারণ এর পরে তো অসিলেশন মনে হচ্ছে। না, আমি সিলেবাস আচ্ছা পেয়েছি 250 আইডিয়াল গ্যাস। 352 এখানে আইডিয়াল গ্যাস তো 258 এ। কই? ওই তো আইডিয়াল এটা গ্যাসের কোন book? ও আচ্ছা না সরি 352। 352 তে স্যার পেজ নাম্বার। দেখায় সমস্যা, দেওয়ান দেখায় সমস্যা। এই সারাদিন যদি বসে বসে এর চোখ ওর চোখ দেখে ভাবো যে চোখ দুটো আকাশের নীলে সাজানো, তাহলে তো দেখায় সমস্যা হবেই। নীল চোখ আর নীল শাড়িতে অবসেসড দেওয়ান। ও ড্যাম, Oh shit. আমি কি এটা কি মডেলিং গ্যাসেস কাইনেটিক মডেল এটা? হ্যাঁ একটা টেবিল আছে দেখো। মডেলিং এ তো অ্যাজাম্পশন। হ্যাঁ স্যার, হ্যাঁ এই যে আছে স্যার 353 তে 353। হ্যাঁ পেজ নাম্বার তাহলে 353 তে দেখো, ওখানে একটা টেবিল আছে, ওখানে অ্যাজাম্পশন আর কি কনক্লুশন না অবজারভেশন ও এক্সপ্লেনেশন কমেন্ট। হ্যাঁ অ্যাসাম্পশন এক্সপ্লেনেশন কমেন্ট, এটা একটু পড়ে ফেলতে হবে, কিন্তু হ্যাঁ বুঝে মুখস্থ করা যাবে না। কারণ তোমাকে কিন্তু এখান থেকে ওরা ডিরেক্ট হয়তো আচ্ছা 2টা বা 3টা অবজারভেশন মুখস্থ করবে, কিন্তু প্রতিটা অবজারভেশন তুমি বুঝবে, এক্সপ্লেনেশনটা শিখবে, ভেরি ইম্পর্টেন্ট। স্যার nmc²/l³ এটা আবার কি কোন ফর্মুলা? ওটা লাগবে না, ওটা তো অনেক ইন ডেপথ, অনেক ইন ডিটেইলস, ওটা লাগবে না। ওর থেকে মানে ওইটা অ্যাকচুয়ালি এই যে এইটা ডিরাইভ, ওইটা অ্যাকচুয়ালি যে এইটা ডিরাইভ করার জন্য লাগে আর কি, আচ্ছা বুঝছো? এইটা এই ফর্মুলাটা ডিরাইভ করার জন্য ওটা লাগে, বাট ওটা দিয়ে আমি আর করাবো না, ওটা অনেক লেন্দি, ওটা জীবনেও আসবে না। আসলে যদি nm_c² তোমাকে ডিরাইভ করতে বলে তাহলে ইউজ দিস ফরম্যাট, এটা ইউজ করবে, ঠিক আছে? এটা ইউজ করবে। ওকে স্যার। আচ্ছা, এটা মনে হচ্ছে এটা ব্রেইন এঁকে ফেললাম নাকি? Oh হ্যাঁ, এটা আসলেই তো একটা ব্রেন। আচ্ছা ঠিক আছে, এই তো আইডিয়াল গ্যাস শেষ, আইডিয়াল গ্যাস আমাদের শেষ। কালকে তাহলে আমরা পেপার 5 করবো ফিজিক্স, আর কোশ্চেন নাম্বার 2 করব আমরা কালকে থেকে, ঠিক আছে? ক্যালকুলেশন কোশ্চেন নাম্বার 2 ক্যালকুলেশন আমরা করবো। সো কালকে একটা সিঙ্গেল কেউ যেন ক্লাস মিস দিবা না, খবরদার। আগে থেকে দেওয়া গ্রুপে বলে দিও যে কালকে যেন কেউ যেন ক্লাস মিস না করে। ক্লাস। সো কোশ্চেন নাম্বার 2 তে কিন্তু অনেক যারা সিঙ্গেল তারা important- কেউ যাতে ক্লাস না মিস না করে। হ্যাঁ সেটাই, ঠিক আছে? আচ্ছা আর যারা না থাকে আর ডিপে না যায়। আচ্ছা ঠিক আছে, তো এই হচ্ছে কি ব্যাপারটা আর কি। কালকে আমি কোশ্চেন নাম্বার 2 করাবো, সবাই কোশ্চেন পেপার সহ মানে হাজির হয়ে যাবা। কোশ্চেন নাম্বার 2 এর ফরম্যাট একদম প্রত্যেক ইয়ারে সেম। হ্যাঁ ফর্মুলার মধ্যে একটু ভ্যারিয়েশন আছে, তাছাড়া সবকিছুই সেম, এভরিথিং ইজ সেম, স্যার। ঠিক আছে কিনা?
ওকে স্যার। এই আর কি। আচ্ছা তাহলে কার কোন পার্টটা বুঝতে সমস্যা এখন বলো, অফ করার আগে, মানে খতম করার আগে বলো, কার কোন পার্ট বুঝতে সমস্যা? এখানে, এখানে, নাই। এখানে, ওখানে, সেখানে, ওইখানে, কোনখানে? যেখানে, এখানে, ওইখানে, নিচে, উপরে, কোথায় সমস্যা বলো? নাই স্যার। একদম গুড। তাহলে আজকে তোমরা এই চ্যাপ্টারটা একটু বই থেকে পড়ে ফেলো, আর এই যে যা যা ম্যাথমেটিক্স এখানে আমি করালাম এগুলো একদম হাতে হাতে, ওকে। ঠিক আছে? আজরিন আর দেওয়ান তোমরা এটার ওয়ার্কশিট মানে প্রিপেয়ার করে ফেলো তাহলে। ওকে স্যার। ওকে আমার তো স্যার। ইয়েটা দেওয়াই আছে, হুম হুম হুম। তোমরা ওয়ার্কশিট প্রিপেয়ার করে ফেলো এবার, ওকে ঠিক স্যার। আছে? দ্যাটস Okay, অল sir. ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের আবার কালকে দেখা Thank হবে। you. Assalamu alaikum, sir. বাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।